বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুজাম্মেল হক আপনাদের মধ্যে হাজির হয়েছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে কুরবানি কাদের উপর ফরজ, ওয়াজিব। কুরবানি কাদের উপর ওয়াজিব, এই বিষয়ে ছোট্ট আকারে কিছু কথা আপনাদের শেয়ার করব। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। যে কুরবানি কাদের উপর ওয়াজিব, সেটা হচ্ছে জাকাতের যে নেসাবটা আছে। জাকাতের নেসাব মানে কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর জাকাত ওয়াজিব, জাকাত ফরজ হয়ে যায়। ঠিক কুরবানির এই নেসাবটাই, যে কারো কাছে যদি ঈদের 3 দিন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা দুইটার যে কোনো একটা থাকে অথবা সমপরিমাণ টাকা থাকে ঈদের 3 দিন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। জাকাতের সিস্টেমটা হচ্ছে, জাকাতের যে নেসাবটা সেটা পুরো 1 বছর আপনার কাছে থাকতে হবে। 1 বছর থাকলে তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। কিন্তু কুরবানির ব্যাপারটা 1 বছর না। কুরবানির ব্যাপারটা হচ্ছে যে 52.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ, এই দামটা যে আপনার কাছে পরিবারের সমস্ত খরচ মিটাইয়া ঈদের 3 দিন, ঈদের দিন আর ঈদের পরে 2 দিন, এই 3 দিন আপনার কাছে থাকলেই আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আর নেসাবের ক্ষেত্রে ওলামায়ে কেরাম সবসময় ছোটো নেসাবটাকেই ধরতে বলেন, কারণ এটার জন্য তাহলে সমাজের অনেক উপকৃত হবে মানুষ। তাহলে 52.5 তোলা রূপা এটা সবচেয়ে ছোটো, দামও কম। তাহলে 52.5 তোলা রূপা যে দাম আছে, এই অর্থটা নগদ যদি ঈদের 3 দিন কারো কাছে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তো 2025 বর্তমান সময় স্বর্ণের দাম আসে 52.5 তোলা, রূপার দাম আসে আপনার 90 থেকে 95 হাজার টাকা, এর ভিতরে দাম আসে। তাহলে এই ঈদের 3 দিন সমস্ত পরিবারের সমস্ত খরচ মিটাইয়া যদি ঈদের 3 দিন আপনার কাছে 90-95 হাজার টাকা থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক।